হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের কথাবার্তা বলবো সেটি হলো আপনার স্যান্ড কিটস। এটা হলো আপনার দক্ষিণ ক্যারিবিয়ান একটা দ্বীপপুঞ্জ। তো এটা কিন্তু আপনার মানে ভালো উন্নত পাসপোর্ট, দামি পাসপোর্ট আপনি মানে 140 থেকে 50,000 ফ্রিতে যেতে পারেন, কোনো ভিসা লাগে না। আর এটার পাশে কিন্তু রয়েছে আপনার আমেরিকা। তো যারা আপনি আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনি যদি এখানে মুভ করতে পারেন, আপনি এখান থেকে সহজে রেসিডেন্ট কার্ড পেয়ে গেলে আমেরিকা কোনো ভিসা ছাড়াই যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি স্যান্ড কিটসে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তাহলে কিন্তু আপনি নিজে নিজে সব কাজ রেডি করে সব ফাইল ডকুমেন্ট গুছিয়ে যেতে পারবেন। তো চলুন শুরু করা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এখানে যে লিস্টগুলো কি কি রেডি করতে হবে আপনাকে, বিশেষ করে আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, তারপর রয়েছে আপনার কভার লেটার, সিভি, আর আপনার ব্যাংক স্টেটমেন্ট। এগুলো মোটামুটি আমি রেডি করা থাকলে আপনি কিন্তু এই সহজে রেজিস্ট্রিতে মুভ করতে পারবেন। কিভাবে মুভ করবেন আমি প্রথমে বলে দিই। প্রথমে আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার একটা হোটেল বুকিং করতে হবে। সেটি আপনি অনলাইনে নিজে নিজে করতে পারেন, ক্রেডিট কার্ড থাকতে হবে। তারপর আপনাকে একটা ফ্লাইট বুকিং করতে হবে রাউন্ড ট্রিপ, মানে আপনি দেশে যাবেন, তো সেটি আপনি রাউন্ড ট্রিপ একটা ফ্লাইট বুকিং করতে হবে। তারপর আপনাকে একটা মানে কাভার লেটার রেডি করতে হবে। তো কাভার লেটার আপনি কি লিখবেন? লিখবেন যে আপনি স্যান্ড কিটস কেন যেতে চান এবং আপনার মানে কতদিন থাকবেন, 10 দিন থাকবেন। সেই 10 দিন আপনি কি করবেন এটা সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিতে হবে। এছাড়া আপনি যে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে আপনার, সেই টোটাল লিস্ট দিয়ে দিবেন। আপনার কাভার লেটার, আপনার সিবি, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার টিন সার্টিফিকেট, এই ধরনের টোটাল এগুলো একটা লিস্ট তৈরি করে আপনি কাভার লেটারে রেডি করতে পারেন। তারপর আপনি নেবেন একটা ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্টটা আপনি ব্যাংক থেকে ডলারে দিতে চেষ্টা করবেন, যে তাদেরকে বলবেন যে আমার টাকা না দিয়ে আপনারা আমাকে ডলারে দেন, তো তারা আপনাকে ডলারে দিয়ে দিবে। তো এটা আপনার জন্য বিদেশে গেলে সুবিধা, কারণ তারা ডলারটা সহজে বুঝতে পারে কত আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্টে আছে। তারপর আপনি একটা ট্রাভেল রেডি করতে হবে। তো ট্রাভেল হলো এটা, মানে আপনি যে ওখানে 10 দিন থাকবেন, 15 দিন থাকবেন স্যান্ড কিটসে গিয়ে, তো ধরেন আপনি সেটা এখানে কি কি করবেন এটা একটা, তো আপনি সকাল বিকাল দুপুর কোথায় খাবেন, কোথায় ঘুরতে যাবেন, তো আপনি টুরিস্ট, তো এটি টোটাল প্ল্যান আপনাকে তাদেরকে দিতে হবে। কিন্তু আপনি পরে যেতে পারলে ওখানে 3 মাস 6 মাস থাকতে পারবেন। তো এগুলো সুবিধা রয়েছে। আপনি জবের ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনি জব নিয়ে ওয়ার্কমেন্ট পেতে পারেন। আর যেমন ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে সব দেশে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আর একটা বিষয় হলো, আপনি এখানে গেলে একটা স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল সিভি রেডি করে নিয়ে যাবেন, যদি আপনি জব করার ইচ্ছা থাকে। আর যদি আপনার সিভি থাকে, তারা মনে করেন প্রফেশনাল লোক। তো আপনি সিভিটি বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডিন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার বিভিন্ন সরকারি ট্রেনিং থাকে, সেই ট্রেনিং সার্টিফিকেট। তো আপনি কি হচ্ছে রেডি করবেন বলে দিই। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডিন প্রোফাইল দিয়ে দিবেন। তারপর আপনার যে বিষয়টি করতে হবে সেটি হলো একটা পাসপোর্টের ছবি অ্যাড করে দিবেন। আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিবেন, তারপর ওয়ার্কিং স্টোরি দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবেন, আপনার বিভিন্ন স্কিলস দিবেন, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তারপর আপনার হবি বা বর্ণগত অভিজ্ঞতা দিবেন। তো হয়ে গেল স্ট্যান্ডার্ড মানের একটা সিভি। তারপর আপনি যে কাজটি করতে হবে সেটি হলো, এইসব ডকুমেন্ট রেডি করার পরে আপনাকে আমেরিকা বা ধরেন আপনার ব্রাজিল, এইসব মানে এই যে স্যান্ড কিটস এর পাশাপাশি যেসব দেশ আছে তাদের থেকে আপনার একটা ট্রানজিট ভিসা নিতে হবে। তাহলে আপনি সহজে এই দেশটিতে মুভ করতে পারবেন। কারণ বাংলাদেশ থেকে সেন্ট কিটসে সরাসরি কোনো ফ্লাইট নেই। যদি আপনার ফ্লাইট থাকে তখন আবার ট্রানজিট ভিসা লাগে না। তো ট্রানজিট ভিসা আবার আরেকটা ক্ষেত্রে নেওয়া যায়, ধরেন আপনি মানে যদি একই বিমানে যেতে পারেন সেন্ট কিটসে, ধরেন আপনি অস্ট্রেলিয়া আমেরিকা যাবেন, আবার সেই বিমানে করে সেন্ট কিটস যাবে, এইরকম ফ্লাইট পেলে তখন কিন্তু আবার ট্রানজিট ভিসা লাগে না। তো বিমান যারা রয়েছে তারা কিন্তু এই ব্যবস্থা করে থাকে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তারপর আপনি যদি আরো কিছু জানতে ইচ্ছা করে আপনি ওই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর আপনারা অনেকে আমাকে অনেক ফোন দেন, কল দেন, আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত মানুষ কল দেয়। তো আপনারা ভালোবাসেন বলে হয়তো দেন, কিন্তু আপনারা বুঝতে হবে বিষয়টা। আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে আপনি আমাকে জানতে চাইলে কিছু হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আর আপনি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, বেনিফিট পাবেন। কারণ আমরা আপডেটেড যে জব রয়েছে, ট্যুরিজম সম্পর্কিত লিঙ্ক রয়েছে, কিভাবে যেতে হয়, টোটাল প্রসেস আমরা ভিডিওতে দিয়ে থাকি। তো আপনি পুরো ভিডিও দেখলে নিজের নিজের প্রসেসগুলো করে যেতে পারবেন।
আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখানে কি হয়, তাহলে ভিন্ন মানুষ এই তথ্যগুলো আরো জানতে পারে। আর আপনি সবার আগে ভিডিওটি পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আমার ভিডিও দেখলাম আপনারা অনেক মানুষই দেখেন, মাশাআল্লাহ ভালো, কিন্তু আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন, 80%, 85% মানুষ সাবস্ক্রাইব করে না, মাত্র 15% সাবস্ক্রাইব করছে। তো দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন। আমার ভিডিওতে আর কথা হবে। আগামী ভিডিওতে